একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। আল্লাহ তাআলার তরে রোজা পালন করো হে গুনাহগার, নিজের হাতে দিবেন তিনি সিয়াম সাধনার পুরস্কার। রমজানের ওই রোজা পালন আল্লাহ তাআলার ফরমান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজানের মাসে প্রভু সত্য পথে করব জীবন, বিপদ আপদ থাকবে না যে ঠিক মতো হয় যদি রোজা পালন। রমজান সে তো ঢাল স্বরূপ, হৃদয় ভরে গাও তার গান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। মুমিন হৃদয়ে পড়লো সারা, মুমিন হৃদয়ে পড়লো সারা, উঠলো জেগে নতুন প্রাণ। একটি বছর পরে আবার ফিরে এলো মাহে রমজান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমাদের পাশে একটা গ্রাম আছে ভগবতীপুর বলে, না নবাবপুর, ভগবতীপুর, চক্রেশ্বরামপুর, হুগলি জেলাতে। নাম শুনেছেন কি জানি না। ওখানে জলসা হলে খুব যদি বেশি হয় 20টা 30টা করে লোক হয়। তো আমি গিয়েছিলাম কদিন আগে একটা বাড়ির জলসায়, 3 তলার মাথায় জলসা হলো। তো টেনে টুনে গোটা 50-60 লোক। তো আমি একটা ভাইকে শোনাচ্ছিলাম, বললো গোটা 50-60 মানে বিশাল ব্যাপার ওখানে। আর আমি ওয়াজ করতে করতে বললাম যে তোমাদের ঘরে আমার আল্লাহ পাক কিন্তু তোমাদের উপর নারাজ হয়ে গেছে। যদি বলেন কেন, এই জায়গায় আল্লাহ কিন্তু ডাকে। জুনায়েদ শত চেষ্টা করে শিরা ফুলিয়ে ফেললো, একটা মানুষ ঢুকবে না যদি আল্লাহ না বসায়, যদি আল্লাহ না বসায়। আল্লাহ পাক যখন বসাচ্ছেন, হাজার হাজার গ্রামের লোক মুসলমান, আমি আপনাদের গ্রামের কথা ওইখানে বলছি, হাজার হাজার মুসলমানের বাস, হ্যাঁ 30টা 40টা লোক হচ্ছে না। তার মানে তাদের ভালো না খারাপ বলেন, ওই রকম জলসাই লোক না হওয়া এটা একটা বিশাল বড় খারাপ। আল্লাহ মাফ করেন। কারণ এই জায়গায় যদি আল্লাহ ডাকা বন্ধ করে দেয়, আমাদের মাথায় রেখে দিতে হবে যে আমাদের জান্নাতে যাওয়া কিন্তু বন্ধ হয়ে যাবে। এই জায়গা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া
যাবে না। আল্লাহ মাফ করেন, আল্লাহ আমাদের জান্নাতের দিকে টান, আল্লাহ আমাদের নামাজের দিকে টান, আল্লাহ আমাদের শরিয়াতের দিকে টান, আল্লাহ আমাদের আল্লাহর আখিরাতের দিকে টান যেন বেশি বেশি করে আমাদের অন্তরে দিয়ে দেন। আল্লাহর প্রতি একটা টান যেন আমাদের অন্তরে পয়দা করে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন দেখেন যত খারাপ জায়গা আছে, যেমন পার্টির মজলিস, এসব খারাপ জায়গা, ফাংশনের মজলিস খারাপ জায়গা, এই ডিস্কো ডান্স সব সব ডিস্কো ফিস্কো আছে না, পাব ডান্স বার, এগুলো সব খারাপ মজলিস। কিন্তু ওই দিকেই লোক বেশি যায়। কেন যায়? কেন যায়? কারণ আমরা শয়তানের কথা শুনি। কার কথা শুনি বলি? কারণ আমরা নফসের গোলাম, নফস শয়তানের কথা শুনি। আর আমরা নফসের কথা শুনি মানে আমরা শয়তানের কথা শুনি। শয়তান ওই দিকে নিয়ে যায়, এজন্য আমাদের টান ওইদিকে বেশি। আমরা যদি রুহের কথা শুনতাম তাহলে আমাদের রহমানের কথা শোনা হতো। আল্লাহর কথা শুনলে আমাদের টান এইদিকে ছিল। একবার জোরে বলেছে। কিন্তু আমরা বেশিরভাগ সব নফসের গোলাম হয়ে গেছে বলে এই দিকে টান কম, নামাজের দিকে টান কম, খারাপ দিকে টান বেশি, খারাপ দিকে টান বেশি, শরিয়াতের দিকে টান কম, আর এই বাজের দিকে টান বেশি। খবরদার মুসলমান, মুসলমান আল্লাহর কাছে পানাহ চান। আল্লাহকে বলেন আল্লাহ আপনি আপনার মজলিস থেকে যেন বের করে দেবেন। আল্লাহ আপনি যেন আমাদের ঘরে মসজিদে নিয়ে আসা বন্ধ করে দেবেন। আল্লাহ আপনি যেন আমাদের জবান দিয়ে কলমা পড়া বন্ধ করে দেবেন। খোদার কসম কোন বান্দা কলমা পড়তে পারবে না যদি আল্লাহ তার জবান দিয়ে কলমা না পড়ায়। কেউ কলমা পড়তে পারবে না, জবান দিয়ে আল্লাহ নামের জিকির করতে পারবে না যদি আল্লাহ না তার নামের জিকির করায়। মুসলমান খবরদার আল্লাহর দিকে যান। বললাম যদি চিন্তাধারা মত পর্যন্ত হয়ে যায়, দুনিয়াতে যদি সীমিত হয়ে যায়, তোমার আখেরাত জীবনে ভালো। আর চিন্তাধারা যদি দুনিয়া থেকে বের করে আখেরাতে নিয়ে যেতে পারো, তোমাকে আল্লাহ আল্লাহ বানিয়ে দেবে। জোরে বলেছেন। হ্যাঁ মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, চিন্তাধারা করেন, সফর শুরু করেন। কেউ দুনিয়ার চিন্তা ভাবনা কেউ করে আমি ডক্টর হব, যদি ডক্টর পড়তে হয়, যদি ডক্টর হতে চায় তাহলে তাকে ডক্টরি মেডিকেল কলেজে পড়াশোনা করতে হবে, তাহলে ডক্টর হবে। ইঞ্জিনিয়ার যদি হতে চায় ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে হবে, তারপরে ইঞ্জিনিয়ার হবে। যদি ড্রাইভার হতে চায় তাহলে ড্রাইভারিং স্কুলে যেতে হবে, ড্রাইভিং স্কুলে যেতে হবে। এইরকম করে যে যেটা শিখতে চায়, যদি অ্যাস্ট্রোনট হতে চায় তাকেও কলেজে আলাদা পড়াশোনা করতে হবে। ওই রকম দ্বারা দুনিয়াতে যেটুকুন চিন্তা ভাবনা আছে, ডক্টর হতে গেলে ডক্টরি রাস্তায় যেতে হবে। ওই রকম দ্বারা আখিরাতে মাকাম পেতে গেলে আল্লাহ রাস্তা ধরতে হবে। আল্লাহ রাস্তা ছাড়া জীবনে আল্লাহ পাওয়া যাবে না। আর আল্লাহ তার দিকে একটা রাস্তা নয়, হাজার রাস্তা করে দিয়েছে। তুমি যেরকম একটা রাস্তা ধরে নাও, আমার আল্লাহ তোমাকে দরজা বুলন্দ করে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের আল্লাহ রাস্তা ধরার কথা বলবো। কি বলবো আপনাদের ঘরে? মুমিনের কথা শুনেছেন, মুত্তাকির কথা শুনেছেন, সব কথাই শোনা আছে। আমি আপনাদের বলবো, আপনারা যদি আল্লাহ রাস্তা ধরতে চান, আল্লাহর মোহাব্বতিয়াতের রাস্তা ধরেন, আল্লাহর ইশকের রাস্তা ধরেন, আল্লাহর ভালোবাসার রাস্তা ধরেন, আল্লাহর পিয়ারের রাস্তা ধরেন, আল্লাহর আশিকের রাস্তা ধরেন। আপনারা যদি আল্লাহর মোহাব্বত হাসিল করতে পারেন, আল্লাহর আশিক হতে পারেন, আল্লাহর সঙ্গে প্রেম করতে পারেন, আল্লাহর সঙ্গে ভালোবাসা করতে পারেন, আল্লাহকে যদি মাহবুব বানাতে পারেন, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। আমার আল্লাহ কোনদিন তারা আশিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে না। আল্লাহ তারা আশিকদের করে জান্নাত দেয় আর পর্দা তুলে দিদারও দান করে দেয়। আশিক হতে হবে, বলেন ইনশাআল্লাহ। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর মহব্বত, বান্দার মহব্বত, আল্লাহর মহব্বত, দুনিয়ার মহব্বত, আসমান আর জমিন তফাৎ। কেউ যদি বান্দাকে মহব্বত করে, দুনিয়াকে মহব্বত করে, দুনিয়ার মহব্বত মরে যায়। আল্লাহ জীবনে আর আল্লাহর মহব্বত জীবনে মরবে না। দুনিয়ার মহব্বত ফানা, আল্লাহর মহব্বত বাকা। দুনিয়ার মহব্বত মুর্দা, আল্লাহর মহব্বত জিন্দা। দুনিয়াতে যা কিছু আছে, যত মাহবুব আছে, ওই মাহবুবগুলো একটা সময় এসে যায়, মাহবুব মরে যায়। যখনই মাহবুব মরে যায়, ওরা সঙ্গে সঙ্গে তার সঙ্গে যত ভালোবাসা ছিল সেই ভালোবাসাটাও দাফন হয়ে যায়, সেই ভালোবাসাটাও মরে যায়। আল্লাহর সঙ্গে যদি মহব্বত করো, আল্লাহ চিরকাল জিন্দা আছে, তোমার মহব্বতটাও চিরকাল জিন্দা থাকে। এই মুরব্বী বাপগুলো বসে আছে, ইনারা তো বেশি মহব্বত দেখেছে আমাদের থেকে।
ইনারা বেশি মদ দেখেছে আমাদের থেকে। ইনাদের সব বন্ধু ছিল, আর সেই বন্ধুগুলো সব মরেছে যখন, তার ছেলে পুলে, তার আত্মীয়, তার মেয়ে ফেয়ে, তারা জানতো নি যে কি সম্পর্ক তার সাথে মুর্দার সাথে ছিল। যেত ওইরকম সব্যের মতন হাত ধরে বের করে দিচ্ছে, ঠিক আছে হয়ে গেছে, যাও যাও। এই আমার সব বাচ্চা ইন্তেকাল হয়, সব জানি লাইন দিয়ে দেখেন না আপনারা, সব লাইন দিয়ে লক্ষ লক্ষ মানুষ দেখা করছে, লোক মুখ দেখছে। আমরা কি করি? আমরা বলি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। এখন যাকে তাড়াতাড়ি করে তাড়িয়ে দিলাম, তার সঙ্গে যে হুজুরের কি সম্পর্ক ছিল, তার সঙ্গে হুজুরের কি সম্পর্ক ছিল, সেই পুরা সম্পর্কটা তার সাথেই চলে গেল। দুনিয়ার মানুষ আর কেউ জানলো না। তার মানে মাহবুব মরে গেল, মহব্বতও মরে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, হে নবীর উম্মত উম্মতিরা, কিন্তু আল্লাহকে যদি মহব্বত করো, আমার আল্লাহ পাক, আমার আল্লাহ হচ্ছে পাকা, আমার আল্লাহ পাকের মহব্বত কোনোদিন মরতে পারে না। হে নবীর উম্মত উম্মতিরা, আমি আমার বাপকে মহব্বত করি, আমার বাপ এখানে নেই, আমি আমার মাকে মহব্বত করি, আমার মা এখানে নেই। এখানে যদি আমার কোনো বন্ধু থাকে, তাহলে যদি কোনো বান্দা আমার বুকের কলারটা ধরে, তাহলে আমার বন্ধু এসে আমার সামনে রুকে দাঁড়াবে, কেন বুকের কলার ধরেছো? কিন্তু আমার বন্ধু তো সবসময় সব জায়গায় থাকে না। বন্ধু যেখানে থাকে বন্ধুকে সাহায্য করে, বন্ধু যেখানে থাকে বন্ধুকে সাহায্য করে, যেখানে বন্ধু থাকে না দুনিয়ার বন্ধুরা কোনোদিন সাহায্য করতে পারে না। কিন্তু বন্ধু যদি থাকে বন্ধু সাহায্য করবে, বন্ধু থাকলে না থাকলে বন্ধু সাহায্য করতে পারে না। কিন্তু আল্লাহকে যদি মহব্বত করে নাও, আল্লাহকে যদি ভালোবেসে নাও, আল্লাহকে যদি প্রেম করে নাও, আল্লাহকে যদি মহব্বত করে আল্লাহকে যদি মাহবুব বানিয়ে নিতে পারো, তাহলে কি হয় মুসলমান? তুমি দিল্লিতে যাবে, আমার আল্লাহ তোমার সঙ্গে দিল্লিতে থাকবে। তুমি মুম্বাইয়ে যাবে, আমার আল্লাহ মুম্বাইয়ে থাকবে। আমেরিকায় যাবে, আল্লাহ আমেরিকাতে। তুমি লন্ডনে যাবে, আল্লাহ লন্ডনে। তুমি প্যারিসে যাবে, লন্ডনে প্যারিসে, আমার আল্লাহ পাক ওখানে থাকবে। তুমি মরে যাবে, আমার আল্লাহ পাক তোমার সাথে থাকবে। তুমি কবরে যাবে, আমার আল্লাহ তোমার আছে, কবরেও আল্লাহ আছে। দুনিয়াতে যে আল্লাহ, কবরে সেই আল্লাহ। দিল্লিতে যে আল্লাহ, ভারতে সেই আল্লাহ। এই দিল্লিতে যে আল্লাহ, আমেরিকাতে সেই আল্লাহ, আমেরিকাতে যে আল্লাহ, এদিকে লন্ডনে সেই আল্লাহ। ওই রকম তারা দুনিয়াতে যে আল্লাহ, আখিরাতে সে আল্লাহ। কবরে যাবে প্রথম দিনে, আমার আল্লাহই তোমার মাহবুব। কবর থেকে উঠবে, ফুলসিরাত পার হবে, আমার আল্লাহই তোমার মাহবুব। কিয়ামতে দাঁড়াবে, আল্লাহই তোমার মাহবুব। ফুলসিরাত মিজানে যাবে, আল্লাহই তোমার মাহবুব। বাড়ি বাড়ি করে চিৎকার করে হাউজে কাউসারের কাছে যাবে, ওখানেও আল্লাহই মাহবুব, আল্লাহই মাহবুব। জান্নাতে যেতে হবে, জান্নাতের মাহবুব আল্লাহই মাহবুব। এই মুসলমানের ছেলেরা, তুমি যদি দুনিয়ার একটা বন্ধু পেয়ে যাও, আর ওই বন্ধুকে যদি সবসময় কাছে রাখতে পারো, তোমার উপরে কিছুই হলে তোমার বন্ধু বাধা দেবে। আর আল্লাহকেও যদি মাহবুব বানিয়ে নিতে পারো, তোমার আল্লাহ পাক তোমার যদি মাহবুব হয়ে যায়, দুনিয়াতে আমার আল্লাহ তোমাকে সাহায্য করবে। মরার পরে কবর, কিয়ামত, ফুলসিরাতে, জান্নাতে, দিদারে আমার আল্লাহ সাহায্য করে প্রতিটা মঞ্জিলে পার করিয়ে দিদারের মাকামে বসিয়ে দেবে ইনশাআল্লাহ। বুঝলেন? আমার ভাই নেই, আমার ভাই আছে না? আমার ভাই আছে, আমার নিজের ভাই আছে, হ্যাঁ, তারপরে শিবলিং বিরাদার আছে, কাজেন বিরাদার আছে, কত আমার সব ভাই আছে না? এই যে ভাই আছে, সব কাজেন বিরাদার, যত কিছু বিরাদার আছে। এখন যদি আমার সাথে, এখানে যদি আমার সাথে 10 জন এসছো, আর এখানে 5টা ছেলে যদি আমার বুকের কলার ধরতো, ওই 10 জন এসছে ছুটে, কেন আমার বন্ধু হয়, আমার মাহবুব, আমার আশেক, কেন হাত দিলে গায়ে তুমি? কিন্তু যদি না থাকে, এখানে আছে না, আমার ভাইরা এখানে আমার সাথে এসছে, এখন যদি কেউ ধরে, কেউ হাত দিতে, আমাকে কেউ বাঁচাবে? কেউ বাঁচাবে? দুনিয়ার কথা বলছি, কেউ বাঁচাবে? তাই সবাই তো আমাকে মারার লেগে রেডি হয়েছে। কিন্তু আমি যদি আমার আল্লাহর সঙ্গে একটা মহব্বত করে নিই, আমার আল্লাহ আমাকে বাঁচাবে। মুসলমানের ছেলেরা খবর নিয়ে দেখে যান, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত মালিক ইবনে দিনার হুজুর আমার একদিন নদীর ধারে বসে আছে। একজন মাঝিকে বলে, এ মাঝি তুমি কি এই পার থেকে ওপারে যাবে? মুঝে উস পার জানা হ্যায়, উস পার লাগা দো, উস পার জানা হ্যায়। মাঝি বলে যে একটু অপেক্ষা করেন,
সবাই আরো 5 জন হলে একসাথে নৌকা পার হবে। মালিক ইবনে দিনার অপেক্ষা করছে, খুব তাগাদা করে করে মালিক ইবনে দিনার চেপেছে, আরো লোকজন চেপেছে। নদীর মাঝখানে যখনই গেছে, নদীর মাঝখানে যাওয়া পড়েতে মালিক ইবনে দিনার ফকিরি হাল, ছিঁড়াখুড়া জামা, ফকিরি হালে অবস্থাতে আল্লাহর দিওয়ানা পাগল, আল্লাহর মহব্বতের আশিক, আর ওই মাঝখানে নদীর মাঝখানে গেছে। এমন অবস্থাতে সবার কাছে নৌকার মাঝি ভাড়া চায়, সবাই ভাড়া দেয়। মালিক ইবনে দিনারকে বলে ভাড়া দাও। মালিক ইবনে দিনার বলে আমার কাছে তো পয়সা নেই, আমার কাছে তো পয়সা নেই। ওই সময় মাঝি রেগে বলে তুমি সবার আগে আমাকে এসে তাগাদা মেরে মেরে তোমার লেগেই নৌকা বের করলাম, আর তুই পয়সা দিও না। এক টেনে চর মেরে দিয়েছে, মালিক ইবনে দিনারকে মেরে দিয়েছে, আল্লাহর বন্ধুকে মেরে দিয়েছে। আমার আল্লাহ সহ্য করতে পারে রে, সঙ্গে সঙ্গে নৌকা আটকে দিয়েছে, নৌকা জাম হয়ে গেছে। আর চতুর্দিকে সব মাছগুলো একটা একটা মুখে করে দিনার নিয়ে নৌকাকে ঘিরে ফেলেছে। যখনই নৌকা ঘিরে ফেলেছে, মালিক ইবনে দিনার ওই সময়তে হাত বের করে মাছের মুখ থেকে একটা দিনার পয়সা নিয়ে ওই মাঝির হাতে দিয়ে দিয়ে আর বিসমিল্লাহ বলে নৌকা থেকে পানির উপর দিয়ে হেঁটে হেঁটে পার হয়ে চলে যায়। দেখেছো, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু, আল্লাহ সাহায্য করেছে। জোরে বলে, আল্লাহকে যদি বন্ধু করতে পারো, আল্লাহ সাহায্য। আমার দাদাজান ছোট হুজুরকে বলতে, বচ্চা আজান হুজুর চলে গেলেন দুনিয়া থেকে। বচ্চা আজান হুজুরকে একদিন ডেকেছে, ডেকে বলছে এই কচি বাপ, কারো সাহস আছে ছোট হুজুরের মুখের উপরে কথা বলতো? মাথায় যে কচি তোমার পয়সার দরকার? চাচা যান চুপ করে মাথা হ্যাট করে দেয়, পয়সার দরকার, পয়সা। সাহস আছে বলার কি লাগবে না, কি লাগবে না, এই সাহসটাও নেই। চুপ করে বলে বলছেন কচি তুমি এক কাজ করতে পারো, তুমি পয়সার মালিকটাকে হাত করে নিতে পারবে? পয়সার মালিকটা, তুমি যে পয়সার মালিকটাকে হাতে করে নিতে পারো, তোমার আর পয়সার কোনোদিন অভাব হবে না। সুবহানাল্লাহ। আর এই কথাটা আমার আব্বাজানকে শোনাচ্ছি, আব্বাজান বললো এটাও বলবি লোককে যে দাদুজান বলেছেন। আব্বাজান বললেন, দাদুজান বলতেন খবরদার কারো কাছে পয়সা চাইবে না, পৃথিবীর কোনো মানুষের কাছে পয়সা তুমি চাইবে, তুমি যার কাছেই চাইতে যাবে মনে মনে চিন্তা করবে। দাদুজান বলতেন কারো কাছে হাত পাতবি না, 1 লাখ দাও, 2 লাখ দাও, 1000 দাও, 2000 দাও, 5000, কারো কাছে হাত পাতবি না বলতেন। কেন? যার কাছে হাত পাতবি মনে মনে করবি যে যার কাছে চাইতে তাকে কে দিল, যার কাছে চাইতে যাচ্ছি তাকে কে দিল টাকা? আল্লাহ। তাহলে আমি যাকে মানে যার কাছে টাকা চাইছি তাকে তো আল্লাহ দিয়েছে, তার মানে আমি ওকে যদি আল্লাহ দেয়, আমি যদি আল্লাহকে চাই, আল্লাহ আমাকেও দেবে। জোরে বলছে মুসলমান, আল্লাহকে হাত করে। সমস্ত শক্তি কার? সমস্ত টাকা পয়সা ধন দৌলত কার? সমস্ত রাজত্ব কার? সমস্ত সবকিছু কার? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইই্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ, সবকিছু আল্লাহর। মালিক আল্লাহ। কে বলেন? মালিক কে বলেন? আল্লাহ। তাহলে আমরা কি করি? সুন্দর, যারা দেখতে সুন্দর হয় আমরা তাদের ঘরে মাহবুব বানাতে চাই। যারা সুন্দর হয় তাদের ঘরে মাহবুব। হ্যাঁ, সুন্দর কে বানিয়েছে? প্রজাপতি দেখেন নে, ফুল দেখেন নে, আসমান দেখেন নে, জমিন দেখেন নে, জঙ্গল দেখেন নে, পাহাড় দেখেন নে, পর্বত দেখেন নে, তারপরে ওই শোনো বরফ দেখেন নে, মরুভূমি দেখেন নে, সমুদ্র দেখেন নে, সব কিছু সুন্দর। এই সুন্দরের মালিক কে? এর মাঝখানে আমার রাসূলুল্লাহ আছে, আহা, আমার হুজুর আছে, আছে না নেই বলেন? এই হুজুরের মালিক কে? হুজুর যে সুন্দর, সেই তাহলে আল্লাহর সৃষ্টি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এত সুন্দর হয়, তাহলে আমার আল্লাহ কত সুন্দর। হ্যাঁ, তুই সুন্দরকে মহব্বত করছো, আল্লাহর থেকে বড় সুন্দর কেউ আছে? আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে মহব্বত করো।
তুমি তুমি ওই পুলিশটাকে মহব্বত করছো, যে 4টে থানার দারোগা ওসি, হ্যাঁ, বড় পাওয়ার, ওর সঙ্গে যদি মহব্বত করে নিতে পারি, এই 4টে থানায় যেখানেই আমার গাড়িটা ধরবে সে ছেড়ে দেবে। এই থানার, হ্যাঁ, ওই শক্তিকে মহব্বত। শক্তির মালিক কে? পাওয়ারের মালিক কে? সমস্ত রাজাদের মালিক কে? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, হে নবীর উম্মত উম্মতিরা, মহব্বত যদি করতে হয়, আল্লাহ মারুফ বলে কাবার মালিককে করো, জান্নাতের মালিককে করো, দুনিয়ার মালিককে করো, শক্তির মালিককে করো, খুশির মালিককে করো, আযাবের মালিককে করো, জান্নাতের মালিককে করো, সবের মালিক আল্লাহকে মহব্বত করো। আল্লাহকে যদি মহব্বত করো, আমার আল্লাহ তোমার দরজা বুলন্দ করে দেবে, আমার আল্লাহ দরজা বুলন্দ করে দেবে। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ মারুফ বলতে, আল্লাহ মারুফ বর্ণনা করে, খবরদার খবরদার, মনে কোন রকম খেয়াল নিয়ে আসবে না। কেন? ফকিরের সঙ্গে রাজার বন্ধু হতে পারে না, ফকিরের সঙ্গে রাজার বন্ধু হতে পারে না। ফকিরেরা কোনোদিন রাজার সঙ্গে বন্ধুত্ব করতে পারে না। রাজায় রাজা বন্ধু হয়, রাজাতে রাজাতে বন্ধু হয়, রাজাতে রাজাতে বন্ধু হয়, নেতায় নেতায় বন্ধু হয়, বলি বড় লোক বড় লোকে বন্ধু হয়, ফকিরে ফকিরে বন্ধু হয়। আমরা গোলাম, আল্লাহ মালিক, সমস্ত কিছুর মালিক আল্লাহ। আমরা কি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব করতে পারবো? আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে তো আমরা বন্ধুত্ব করতে পারবো না, দেশের রাজার সঙ্গে তো আমরা বন্ধুত্ব করতে পারবো না, আরবের বাদশার সঙ্গে তো আমরা বন্ধুত্ব করতে পারবো না, আর ওমানের রাজার সঙ্গে তো আমরা বন্ধুত্ব করতে পারবো না। আল্লাহ পাক আপনার সঙ্গে কি বন্ধুত্ব করা যাবে? আল্লাহ মারুফ বলে, আল্লাহ হচ্ছে করিম, করিম রব। খবরদার, মনে কোনো রকম খারাপ নিয়ে আসবে না। তুমি আল্লাহ বলে ডাকলে আল্লাহ 10 বার সাড়া দেয়। তুমি একবার আল্লাহর দিকে গেলে আমার আল্লাহ তোমার দিকে আসে। তুমি এক হাত এগিয়ে গেলে আল্লাহ 10 হাত এগিয়ে আসে। তুমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে গেলে আল্লাহ তোমার দিকে ছুটে ছুটে আসে। তুমি আল্লাহর জিকির করলে আমার আল্লাহ পাক তোমার জিকির করে। এটা হতেই পারে না। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ আল্লাহকে মহব্বত করবে আর আল্লাহ বান্দাকে মহব্বত করবে না, এটা হতেই পারে না। হুজুর বলছেন, যদি কেউ মনে মনে করে, তার চলাফেরা, তার উঠা বসা, তার জীবন যাপনে যদি কেউ মনে মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসেনি, সে যদি মনে মনে করে যে এমন কিছু কাজ হচ্ছে যাতে মনে মনে হচ্ছে যেন আল্লাহ আমাকে, আমার কাজে আমি আল্লাহ আমাকে খুব ভালোবাসে, আমি খুদার কসম মিথ্যে কথা বললে জবান বন্ধ হয়ে যায়, আমার আল্লাহ আমাকে খুব ভালোবাসে। এখন আপনাদের হাল কি জানিনি, যদি কারো মনে হয় যে আল্লাহ আমাকে ভালোবাসে না, খুদার কসম তুমিও আল্লাহকে ভালোবাসো নি, এজন্য আল্লাহ তোমাকে ভালোবাসে। কারণ এটা হতেই পারে না, তুমি আল্লাহকে ভালোবাসবে আর আল্লাহ ঘুরিয়ে আপনাকে ভালোবাসবে না। আহা, তুমি ভালোবেসে দেখো, আমার আল্লাহ ভালোবাসবে, জোরে বলেছে। হ্যাঁ, শুনছেন আপনারা মুসলমান? পরশুদিন 2-3 দিন আগে একটা উদাহরণ দিই। উদাহরণ দেখো, পুলিশ লাগবে না, প্রশাসন লাগবে না, নেতা লাগবে না, কারো তলোয়ার চাটতে হবে না, किसी के तलवार चाटने की जरूरत नहीं है, कारो पाए धरते হবে না। আল্লাহকে যদি হাত করে নিতে পারো, আমার আল্লাহ পাক সমস্ত মুলকের মালিক, আমার আল্লাহ গোটা গোটা বিশ্ব তোমার অধীন, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমার আল্লাহ সব দিয়ে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, পরশুদিন একটা জায়গায় জলসা করে আরেকটা জায়গায় জলসায় আসছে, আর মাঝখানে এসব ঢোল তবলা গান বাজনা হচ্ছে, সব রাস্তা ফুল জাম, এত ঢোল বাজাচ্ছে, সরু রাস্তা, এত ঢোল বাজাচ্ছে, আমি হরেন মারছি, হরেনটাও শোনা যাচ্ছে। একটা পুলিশ নেই, একটা কিচ্ছু নেই, সব হই হই করছে, শত শত লোক, বেটা ছেলে মেয়ে শত শত, আর আমি গাড়িটা চালাচ্ছি, হরেন মারছি। খুদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি মনে মনে শুধু আল্লাহকে বললাম, আল্লাহ দেরি হয়ে যাচ্ছে জলসা, একটু একটু যাওয়ার ব্যবস্থা করে দেন আল্লাহ। খুদাকে সাক্ষী, জুবান কাফের হয়ে যাবে যদি মিথ্যে কথা বলি, সঙ্গে সঙ্গে জায়গা পুরো ফাঁকা, আমার গাড়িটা সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল। যদি মিথ্যে কথা বলি জুবান বন্ধ হয়ে যাবে, জুনায়েদের মত কুকুরের হবে। মুসলমান, আল্লাহর সঙ্গে কথা বলো, বলো না, আমার আল্লাহ প্রতিটা ডাক শোনে। যারা চিন্তা করে না, পাইনে, কোনোদিন এরকম হয় না আপনাদের জীবনে? সত্যি কথা বলেন, কোনোদিন হয় না যে খাবার ইচ্ছা হচ্ছে, বিরিয়ানি খাবো, হ্যাঁ, দেখেন চাচার বাড়ি থেকে বিরিয়ানি ঘরে চলে এসছে, দেখেন হয় না আপনাদের জীবনে? ভালো মন্দ খাওয়ার ইচ্ছা হচ্ছে, দেখেন ভালো মন্দ কে পাঠালো? তুমি বান্দা শখ করেছো বিরিয়ানি খাবার, আমার আল্লাহ তোমাকে মহব্বত করে বিরিয়ানি খাতে পাঠিয়েছে। বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতি
আল্লাহকে ভালোবাসেন, আল্লাহকে প্যার করেন, আল্লাহর সঙ্গে একটা ইশক লড়িয়ে নেন, আল্লাহকে ভালোবাসেন। আল্লাহর মহব্বত আমার আল্লাহ সব সময় জওয়ানি রেখে দেয়, জওয়ান জওয়ান। আল্লাহর মহব্বত জওয়ান থাকে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, দুনিয়ার মহব্বত যখন শুরু হয়, মহব্বতের একটা জোশ থাকে, মহব্বতের একটা পাওয়ার থাকে। যতদিন চলে যায় আস্তে আস্তে ফিকে পড়ে যায়। প্রথম যখন মহব্বত হয়েছিল দিনে 10 বার ফোনে কথা হচ্ছে, এখন 10 দিন ছাড়া ছাড়া একবার করে ফোনে কথা হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, দুনিয়ার মহব্বতের জওয়ানি থাকে, পুরো বুড়াপা হয়, আবার দুনিয়ার মহব্বত মরে যায়। আল্লাহর মহব্বতে সব সময় আমার আল্লাহ জওয়ানি রেখে দেয়। এ মুসলমানের ছেলেরা, দুনিয়ার মহব্বত 30 বছর 40 বছর 50 বছর 60 বছর পরে বুড়ো হয়ে যায়, মরে যায়। আল্লাহর মহব্বত 30 বছর 40 বছর 50 বছর 60 বছর নয়, 60,000 কোটি বছর চলে যাবে। শুরুতে যেমন জওয়ানি ছিল, অনন্তকাল পর্যন্ত সেই জওয়ানি আল্লাহর বান্দার মধ্যে রয়ে যাবে। আল্লামা রুম বলছে কুঞ্চার মতন থাকবে, টাটকা ফুল। কি বলেন? ফুল। যখন ফুলের কুঁড়ি ফোটে দেখেছেন আপনারা? ফুলের কুঁড়ি যেমন জোয়ান ফুলের কুঁড়িতে থাকে, ওই ফুল আস্তে 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 মুরঝে যায়, মরে যায়, শুকিয়ে যায়। ফুল যখন ফোটে যে জোয়ানি, ওই জোয়ানিকে দেখে বলছে এই জোয়ানিটাকে দেখো, আল্লাহর বান্দার মাঝখানে এরকম জোয়ানি সব সময় রয়ে যাবে। মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন, প্যার করেন। খবর নিয়ে দেখে যান, আমি যে মহব্বতের কথা বলি, আমি যে ভালোবাসার কথা বলি, এই ভালোবাসা কারা বেসেছিল? আল্লাহর মহব্বতে, আল্লাহর রাস্তায় কেমন ভাবে তারা জীবন যাপন করেছে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করতে আরম্ভ করেছে। হযরতে মালিক ইবনে দিনার বলে যে আমি একদিন আল্লাহর কাবায় যাচ্ছিলাম। যে মালিক ইবনে দিনারের কথা বললাম, আল্লাহর আশিক, সেই আশিকই বর্ণনা করে যে আমি একদিন আল্লাহর কাবায় যাচ্ছিলাম। আল্লাহর কাবার দিকে যেতে যেতে হঠাৎ করে রাস্তাতে একজোড়া জওয়ানের সঙ্গে দেখা হয়ে গেল, একজোড়া জওয়ানের সঙ্গে দেখা হয়ে গেল। যখন জওয়ানের সঙ্গে দেখা হলো, আমি ওই জওয়ানটাকে দেখলাম, দেখে ওই জওয়ানটাকে জিজ্ঞাসা করলাম, এ জওয়ান, কোথা থেকে তুমি এসেছো? কোথা থেকে তুমি এসেছো? জওয়ান বলতে আরম্ভ করে দিয়েছে, আমি আল্লাহর দরবার থেকে এসেছি। আল্লাহর দরবারে যেতে আরম্ভ করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ।